তাকবীর আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতে فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. صدقت يا ربنا. اللهم صل على مولانا محمد. জীবনে যত প্রেম আছে করি যায়, নবীর তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময় শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। কেউ নড়াচড়া করবেন না ভাই, কথা বলা ওঠা তো একেবারেই বাদ। 1 ঘন্টা সময় নিচ্ছে আপনাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসুস্থ, আমার এখনো ভেতরে ঘামতেছে, জ্বর এখনো যায়নি। এই যে পাওয়ার ঔষধ খেলাম, এই জন্য মনে হয় জ্বর ছুটি যাচ্ছে। তো সময় দেন আমাকে। আজকের আলোচনার বিষয় মুমিনের 7 দফা কর্মসূচি আর শয়তানের 7 দফা কর্মসূচি। আমরা কোরআনে কারীম এবং হাদিস থেকে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমরা তাফসীর আকারে এই 14টা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা, ফুলগড় থানার অন্তর্গত বেগেরডাঙ্গা স্টেশন রেল স্টেশন ময়দানে সম্মিলিত ইমাম এবং 6 নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে
2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা। শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল করিম মোল্লা, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ফুলতলা খুলনা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রিন্সিপাল গাউসুল আজম হাদি, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। মাহফিলের সম্মানিত অতিথি নির্বাহী পরিচালক আদিল ফাউন্ডেশন মরহুম শেখ আকিজ উদ্দিন, তার সন্তান ডাক্তার শেখ মহিউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া, বিশেষ অতিথি জামিরা বাজার সিদ্দিকা ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, বিশেষ অতিথি ডাক্তার মিজানুর রহমান, সহকারী পরিচালক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা, যার মাধ্যমে আজকে এখানে এসেছি। হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন। ড্রাইভার তানভীর, একটু বাতাস দেওয়া লাগবে 2 মিনিট, ভেতরে একেবারে ঘেমে গেছে, না তো আমার গলা বসে যাবে। পাখা তো ড্রাইভারের কাছে আছে, আওয়াজ আরো লাগবে ভাই, গলা ভেঙে যাবে আমার। দেন এই জায়গায় হোসেন আলী। গতকাল এখানে যারা কথা বলেছিলেন হাফেজ মাওলানা আহমেদ আলী মোল্লা, আলহাজ মাওলানা আবু সাঈদ এবং অন্যান্য অতিথিবৃন্দ, এখানে উপস্থিত আছেন আপনাদের এই ফুলতলা থানা সম্মানিত অফিসার ইনচার্জ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের অভিভাবক যারা মনিরুজ্জামান দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় খুলনাবাসী। এই বিভাগে আমার বাড়ি, এই জন্য একটু টান বেশি আছে আপনাদের প্রতি। যে অবস্থা, ডাক্তার আমাকে গত 4 দিন থেকে 4-5 দিন অবস্থা এরকম বলছে, আপনার মাহফিলে যাওয়ার দরকার নেই, হাসপাতালে পড়ে থাকেন, আমরা একটা কিছু ঢুকিয়ে দেই, 10 দিন একাধারে পড়ে থাকে। আজকে যদি না আসতাম, বলেন তো এই ডাক্তার মিজান সাহেবকে কি গালি দিতেন আপনারা? হুজুর মরে যায়, যাক আপনি নিয়ে এসে বসিয়ে রাখেন। তারপরে আজকে দুপুরবেলা আর একটা ছিল, আসর থেকে মাগরিব পর্যন্ত, যশোর কেশবপুর থানার পাজিয়া কলেজ ময়দানে, ওটার অবস্থা এর চাইতে ডবল। দিনের বেলা তো নারী পুরুষ একেবারে মরণের। যদি না আসতাম, ডাক্তারের কথা শুনে যদি একটা ইনজেকশন লাগিয়ে পড়ে থাকতাম, কি গালি দিত মানুষ আমাকে আর ওই কমিটিকে। কষ্ট করে হলো কালকে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, আপনাদের এলাকার কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, ওনার সাথে কথা বলছিলাম যে কি করা যায়, আমি কি পড়ে যাব না, আমার মাহফিলেটা যাওয়া লাগবে। আমি গাউসুল আলম হাদি সাহেবকে বলেছি, আমি যেতে পারছি না, উনি থাকবে, অবশ্যই তোমার যাওয়া লাগবে। আমি আসছি অনেক দূর থেকে, এই জন্য আমার শরীরও কভার করছে না, বারবার জ্বর আসে যায় আসে যায়। এমন পাওয়ারওয়ালা বড়ি দিয়েছে, ঔষধ দিয়েছে, গা এখন ঘেমে মনে হচ্ছে তো পাতলা হয়ে যাচ্ছে, ঘেমে যেন গা বসে যায় না, যার বাতাস দিচ্ছে নাকি রওশনের স্বাদের মতো লাগছে। ড্রাইভার কোথায়? ড্রাইভার কি মরে গেল নাকি? বললাম যে আসেন, একটু 2 মিনিট বাতাস দেওয়া লাগবে, এটা কি হবে না? ঠিক আছে, এই মাথার উপরে দিয়ে রাখে। আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, 2-3 মিনিট হলে আমার গা আবার স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে করা এই অনুষ্ঠানে যারা এই রাতের বেলা আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখানে এতক্ষণ যারা আলোচনা রেখেছিলেন, মাওলানা হোসাইন মাহফুজ সহ অন্যান্য ওলামা ইকরাম,
আলেমদের কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক যেন আমাকে দান করেন, বলেন আমিন। আমরা এসেছি কোরআন শুনতে, বলেন। হেদায়েত কিন্তু আমি হাতে করে নিয়ে আসিনি, কারণ এটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দেওয়া আপনার কাজ। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে জনগণকে পিটিয়ে হেদায়েত করা লাগবে, দরকার নেই। বলেন হাত বলেন রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হকের কথাগুলো তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে ছেড়ে দেবে। আমি আল্লাহ একজন আছি, না নেই? সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ একই কথা জানিয়েছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হেদায়েত দেওয়া আপনার কাজ না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমার পথে নিয়ে আসি। সুতরাং হাজারো মানুষ যারা এসেছেন বাড়ি থেকে, যে হেদায়েত নিয়ে যাব আজকে, আমির হামজার হাতে আছে। বলেন বলেন, তাদের যদি মন থাকে, আমার আল্লাহ আশা করা যায় আপনাকে হেদায়েত দিয়ে এখান থেকে বাড়ি নিয়ে যাবেন। কোরআনে কারীম সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে আমরা পেয়েছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, যারা এই নিয়ত নিয়ে বাড়ি থেকে আসে যে আজকে তওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত, যারা এই নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন যে আল্লাহ আজকে যাচ্ছি বেজের মেনারেল স্টেশন ময়দানে কোরআনের তাফসীর শোনার জন্য, আজকে আমি ভালো হয়ে যাব, এই নিয়ত যাদের ছিল, রব্বুল আলামিন বলেন, আমানা ওয়া আমিলা আমালান সালিহান। দ্বিতীয় নম্বর তারা এই নিয়ত নিয়েছিল যে যা শুনবো তার উপরে আমরা বিশ্বাস করব, আর ভালো ভালো কাজ দুনিয়ায় যা আছে এগুলোতে আমরা আঞ্জাম দেব। এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ একটা বিষয় লুকিয়ে রেখেছি। এই জন্য আল্লাহ এদের মাঝে উলাইকা দিয়েছেন, ইসমে ইশারা। এটা রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা, এই যে বেজের ডাঙ্গার স্টেশন ময়দানে যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলো কি? এই মানুষগুলো কি? আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো কি জানো? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এদের পেছনে যত অপরাধ ছিল আমি আল্লাহ সবগুলো বদল করে নেকি বানিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার সব। আমার ভাইরা, আমরা এই আয়াত থেকে কয়েকটা তথ্য পেয়েছি। বাড়ি থেকে আসার সময় যাদের এই নিয়ত ছিল যে আমরা আজকে তাওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমরা, আমার বিশ্বাস যে আমাদের কম বেশি সবার আছে, না নেই? সবার আমাদের আশা আছে আমরা আজকে তাওবা করতে ভালো হয়ে যাব। তাওবাটা কি, এটা অনেক মানুষ কিন্তু আমরা আন্দাজে করে থাকি। বাস্তব সত্য কথা বলছি, জেলখানায় 3টা বছর ছিলাম আমি। এনার মতো এক ওসিও ছিল আমার সাথে জেলে। উনি একদিন এসে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে দেখা করলো। আমার বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, আমার তাওবা কত দূর হয়েছে আপনি দেখেন। ঠিক আছে। যে নির্বাচন গেল, এই নির্বাচনের আগে রাত 12টার পর থেকে আমি আমার দল বল দিয়ে ভোট কাটা আরম্ভ করলাম। যা সত্য তাই বলছি, আপনি আবার রাগ করেন না।
কারণ এরকম কাজ আপনারা করেছেন, এটা জাতি জান, সামনে আর করবে না ইনশাআল্লাহ। আর এগুলো হওয়ার সম্ভাবনা, কারণ যে ডাইনি ছিল ফজরের আযান দিলে আমরা কাজ শেষ করলাম, কমপ্লিট করে বাক্সগুলো পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এবার মন থেকেই বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার তওবা হয়েছে। না, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি তো দোষ করেছেন হামজার কাছে। আর বলেন না কেন? আদালত মিয়া দলাম পরোয়ার সাবেক এমপি, এই লোকটাকে এমপি বানাতে হলে ডমরিয়া ফুলতলা মিলে 3.5 থেকে 4 লাখ হামজা এবং হামজার বউ লাগে। কি লাগে না? কথাগুলো বুঝবেন, থাকবে পরে দিয়ে। তাই বলে আমি বলছি না যে 2 আসনের ভেতরে, এই 2 থানায় যা আছে সব আমার বউ না। তার মানে আমার মতো হামজা আপনারা আর আপনাদের স্ত্রী সব মিলে 3.5 থেকে 4 লাখ আছে আমরা জানি। এই 4 লক্ষ মানুষের কাছে আপনি দোষ করলেন, অপরাধ করলেন, যদি মাপ পেতে চান এদের কাছে গিয়ে আপনি স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে। ওরা যদি বলে হ্যাঁ আমরা মাফ করতে পারি, প্রত্যেকে আমরা 2টা করে লাফতি দেব, তাই খাবেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনাকে তো মাপ পাওয়া লাগবে। একটা জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে আপনারা কত নিচে নেমেছেন। আমার বয়স এখন 33 বছর। 18 বছর থেকে যদি ভোট দেওয়া আরম্ভ করতাম তে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে এই দেশে এই 3 বারে কোনো নির্বাচন হয়নি। হ্যাঁ হয়েছে, নির্বাচনের নামে প্রহসন। একটা বল না কেন? এখানে 15.5 বছরে যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র এগুলো যারা হয়েছিলেন নির্বাচনের নামে ধোঁকাবাজি করে, এরকম পোস্টারে যদি আপনারা দেখেন যে সাবেক এমপি জায়েজ নেই, আপনি এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর। যেটা সত্য আপনি সেটা লিখবেন, অসুবিধা কি? আপনি আরেকটু বেশি লিখতে পারেন সাবেক ডাকাত, কারণ আপনি চোর ছিলেন, ডাকাত ছিলেন, এরা তামাম দুনিয়া এখন জানে। কথা বলেন না কেন? আপনি সাবেক এমপি লিখবেন, সাবেক মন্ত্রী লিখবেন। আমার মনে হয় আর 15.5 বছরে যত টাকা ভাতা নিয়েছেন সব ফেরত দেওয়া লাগবে। কি ফেরত দেওয়া লাগবে না? আর আপনার তো ভোট দেয়নি, আপনি কেন এমপি দাবি করেন? আমি নিজেরটাই তো বলছি, কার কাছে শুনে না, আমি নিজেই তো দিতে পারিনি। অথচ ওখানে বসে বসে ষড়যন্ত্র উনি এখনো থামান না। বিশ্বের মোড়লদেরকে এখনো পর্যন্ত শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা মিথ্যা কথা। আমার তো মাঝে মাঝে মনে হয় মহিলা জীবনে কোনোদিন একটা সত্য কথা বলেছে বলে আমার মনে হয় না। আপনি কোনোদিন শুনেছেন? আমি যে কথা শুনি আমার কেন জানি মনে হয় যে মিথ্যা কথা বলছে। ওনার কান্না কাটিয়ে সব মেকি, সবগুলো মেকি কান্না। আমার মনে হয় বাম হাতের ভেতরে পেঁয়াজ সব সময় রেখে কিছু বসে। খুলনাবাসী, এটা আমার বিভাগ, বউ কিছু করে কথা বলতে পারি, এখানে কোনো ভয় নেই। এখন সারা 64টা জেলার 630টা থানায় কোনো ভয় আমার আর নেই। আগেও ভয় ছিল না, এজন্য ওরা 3 বছর আটক করে রেখেছিল। তারপরে ওরা যা যা বলেছিল যদি মেনে নিতাম 3 বছর না 3 দিনই আমি বেরিয়ে চলে আসতাম। আমার বলেছিল যে এগুলো শুধু ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন, আপনাকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনি আছেন, ওখানকার ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। কর্তা লীগের সেক্রেটারি হওয়ার দরকার নেই।
আপনারা দিয়ে দেন, দেখি কতদিন থাকা লাগে। ও শয়তানরা যে এতদিন রাখবে কে জানে। অথচ মামলা একটা ঠনকো মামলা দিয়েছিল সন্দেহ ভাজক। এই মামলায় 3টা বছর লাল কালি দিয়েছিল আমার এই ফাইলের ওপরে। যে বিচারকই দেখে বলে না, এ মামলার কোনো জামিন নেই। অথচ এই যে আগস্টের 5 তারিখের পরে এ মামলাটা তুলতে দেরি, আদালত বলছে কি দেখি বিচার করব, কোনো মাল নেই, জামিন দিয়ে দিলাম। শুধু জামিন না, বলছে একেবারে খারিজ করে দিলাম মামলা। বলতে গেলাম যে আদালত 3 বছর এই মামলা তো আপনার কাছেই ছিল, তখন তো বলেন যে মাল নেই। এখন হঠাৎ করে শুধু মামলা না সব খারিজ করে দিচ্ছে। উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কথা বলে না কেন? এখন আমার হাত বাঁধা নেই, যেটা সত্য আমি সেটাই করেছি। এদেশটার বিচার ব্যবস্থা কোথায় নিয়েছে? হাইকোর্টের একজন বিচারপতি পর্যন্ত অবসরে যাওয়ার পরে সে বলেছে এ দেশটাকে আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন। দেশটা যেন জাহান্নাম আর না থাকে। 1628 জন মানুষ এই দেশে দায়িত্বে আছে, তার ভেতরে ওসি সাহেব একজন। এই 1628টা মানুষের চেয়ার কারো যেন হাত আর বাঁধা না থাকে, সবার হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র 2007 যেন শাহাদতের মর্যাদা দান করেন। আর আমরা বারবার আহ্বান জানাচ্ছি প্রত্যেক জায়গায় পুলিশের বিভাগটা আলাদা করে দেওয়া হোক। সামনে পুলিশ কোন এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়রের কথা চলবে না, কোন নেতা নেত্রী না, ওনাদের বিভাগ আলাদা থাকবে। ওনারা চলবে, ওনাদের কমান্ড যেটা আছে আইজি বলবে সেই অনুযায়ী, কোন নেতা নেত্রীর কথা চলবে না। এটা সারা দেশে আমরা বলছি, সব আলেমরা এইটাই দরকার, নয়তো ওনাদের হাত আবার বাঁধা হয়ে যাবে। কি কথা বলেন না কেন? আলেমদেরকে প্রধান উপদেষ্টা মাঝে মাঝে ডাক দেয়, আলেমদের পক্ষ থেকে আমরা 3-4 জনকে পাঠাই, এইটা বলে বলে দেই যে তাদের সাথে একান্তে আপনারা এটা বলবেন। বিশেষ করে প্রশাসনের যতগুলো বিভাগ আছে তারা যেন কোনো এমপি, মন্ত্রী, কোন নেতা নেত্রীর কথা না, ওনাদের বিভাগটা হবে আলাদা। এই দেশ শান্ত হতে 41 সাল লাগবে না, 41 ঘন্টায় যথেষ্ট। সব আছে ওনাদের কাছে। এখানে 1628টা চেয়ার আমরা চাই, সব হাত যেন খোলা থাকে। খোলা থাকলে আমার মতো ন্যায় বিচার সবাই পাবেন। আর যদি হাত হয় বিচারপতির মতো, হুজুর আমার হাত বাঁধা, মূল্য চুরি করে যাবেন, 3 বছর না 30 বছর জেল খাটবেন। এদিকে বিডিআর গুলো প্রশাসনের জেল খাটতেছে আর 16 বছর 17 বছর জেলে আছে। আমি দেখেছি তাদের রাতের বেলার কান্না। মাত্র 16 দিন চাকরি করেছে, এরপর এখন 16 বছর জেল খাটতেছে। আমি পঞ্চগড়ের এক মুরব্বী পেয়েছিলাম, মাত্র 1 মাস তার চাকরির মেয়াদ ছিল, অথচ 17 বছর তার জেল খাটা শেষ। মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তে যখন উঠতাম আমরা 2:30-3টায়, ওই মুরব্বী দেখতাম ইনার মতো উঠে একটা চিৎকার করে কান্নাকাটি করতো। আমার মনে হয় তার শব্দটা আরো সে গিয়ে ধাক্কা দিত। জালেমের চেয়ারের পেছনে কত মানুষের রক্ত, কত মানুষের চোখের পানি, হাজারি, কত মানুষের আর্তনাদ। বিশেষ করে আয়না ঘরটা, আমি তো মিনিটাই ছিলাম 10 দিন, আমি টের পেয়েছি। বড়টাই তো আরো গুরুত্বপূর্ণ, ভয়াবহ। ছোটটাই যদি আজাবরা দিতে পারে, বড়টাই কি দিত। মুফতি ফাখরুল সাহেব আমার সাথে ছিল, আমি মাঝে মাঝে দেখতাম, আমাকে উনি শোনাতেন, ভাই আপনার সাথে কি করেছে আমরা জানি না, তবে আমার নিয়ে ওরা হাতে পায়ের ভেতর দিয়ে হাত দিত। সামনে লোহার ব্যারিকেড আছে, ওর সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখত। আরে 2 মিনিট 5 মিনিট 2 ঘন্টা না, 24 ঘন্টা, বছরের পর বছর। 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুরে 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে।
এই কঠিন পরিস্থিতি একদিন, 2 দিন, 5 দিন না 3 বছর একাধারে তার জীবন থেকে গেছে। মাঝে মাঝে দেখতাম ফাঁসির ওই কন্ডেম ছেলে, এমনিতে জায়গা কম, এদিকে 3.5 হাত আর এদিকে 2.5 হাত, মাঝখানে আবার টয়লেট দেওয়া। এতটুকু জায়গায় কাউকে 1 জন 2 জন করে দিত। আমার ঘরে দিয়েছিলে মাওলানাকে, মানে হাত পা ছেড়ে দিয়ে একেবারে 60 পাট হয়ে শুয়ে আছে। আরে ভাই, এভাবে থাকলে আমি করব কি? মানে তখন বলতো, হামজা ভাই, এই যে শুয়ে থাকা কত বড় নিয়ামত আমি জানি। 24টা ঘন্টা এভাবে আমি বসে থাকতাম। আর জানেমরা বলে যে আমরা কি করেছি। আরে ভাই, আমি নিজে ভিকটিম, আমি তো হালকা পাতলা টের পেয়েছি, তাও তো আমার সাথে সেরকম কিছুই করে নাই, শুধু টাঙিয়ে রেখেছিল। আপনার খুলনার ফুলতলার পাশে কোন জায়গার একটা অফিসার ছিল, শেখ ইমরান, তার বাবা নাকি শুনলাম চেয়ারম্যান ছিল সাবেক। 2 জনে এখন আল্লাহর রাস্তায় চলে গেছে। কোথায় আছেন আপনারা আমরা জানি না। আমি মালয়েশিয়া সেদিন গিয়ে দেখি যে হোটেলে উঠি, শয়তান 2টা নিচে বসে চা খাচ্ছে। কি গো, এখানে বেগম পাড়া বানিয়েছেন কানাডায়, সাহেব পাড়া বানিয়েছেন মালয়েশিয়ায়, সাহেব পাড়ায় থাকবেন না? বুঝো হুজুর, ওখানে থেকে মায়ের খাবো? এদেশেও বাংলার জনগণ আছে, যদি দেখে সাহেব পাড়া ঘরে আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এখানে আপনি আসলেন কি করে? বলছে আমরা আগে একটু হালকা ট্রান্স পেয়েছিলাম, এখানে আগে পালিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাই বোন গুলো জীবন দিয়েছে, বাংলাদেশের অনেকে এখনো তাদের শহীদের স্বীকৃতি দিতে রাজি না। 7 প্রকার মানুষকে নবীজি নিজে স্বীকৃতি দিয়েছে যে তারা শহীদ। 2 পাশে 2 জন আলেম বসে আছেন। কেউ যদি পানিতে ডুবে মারা যায়, সে শহীদ হবে, হবে না? কোন মানুষ যদি গাড়িতে চাপা পড়ে মরে যায়, সে শহীদ হবে। কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, সে শহীদ হবে। কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায়, সে শহীদ হবে। কেউ যদি সাপে কেটে মারা যায়, সে শহীদ হবে। আর যে লোকটা নিজের জীবন এভাবে সবার সামনে উন্মুক্ত দিয়ে গেল, আরে ভাই, তার কি আমার মতো জানের মায়া ছিল না? কি বলেন? আমি নিজে গিয়েছিলাম রংপুরে আবু সাইদের বাড়িতে। কত মার্জিত সন্তান ছিল ওই বাবা, আমাকে হাত ধরে ধরে অনেক কথা শোনাচ্ছিল, তার জীবনের গল্পগুলো। ছেলে এই হবে, এই হবে, কত আশা নিয়ে ছেলেকে, এত গরিব মানুষ। আরে ভাই, জীবনের মায়া নেই কার? প্রতিটি জীবের ভেতরে তার জীবনের মায়া আছে। একটা ছেলে একেবারে জীবনটা এভাবে উন্মুক্ত করে দাঁড়িয়ে আছে, হাতে নিয়ে জীবন কত সহজ। আপনি একটু জানতে দেখে। এখানে শহীদ এই শব্দটা আমি খুব গুরুত্ব নিয়ে বলি সবসময়। শহীদ যারা হয়েছে তাদেরকে কেউ যদি বলে না উনি শহীদ না, আপনি মুখ দিয়ে কথা বলতেও পারবেন না। এই বাংলাদেশে আজ পর্যন্ত আপনি দেখেছেন শহীদ জিয়া, শহীদ শেখ মুজিব কেউ বলে না? আমি আগে শুনিনি, কিন্তু জিয়ার নাম শুনলেই মানুষ আগে একটা শব্দ জুড়ে দেয়, শহীদ জিয়া। কারণ শহীদ হওয়ার জন্য যে সমস্ত কাজ কারবারগুলো করা লাগে, তার অনেক কাজ তার জীবনে আমরা পেয়েছি। আরাফাতের ময়দানের পাশে মসজিদের নামিরা আছে, সেখানে যে দেখে আমি 16 সালে একবার খুতবা শুনছিলাম। কাবা ইমাম খুতবা দিতে গিয়ে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার জান্নাতের মাকাম কামনা করছিলেন খুতবার ভেতরে। আপনি জায়গাটা চেনেন, আরাফাতের ময়দান। উনি আরবিতে যে কথাগুলো বলছিলেন, তার বাংলা সামারাইজ যেটা, লক্ষ লক্ষ মানুষকে যেই লোকটার মাধ্যমে এই নিম গাছ বা জিয়া গাছ বলে ওদের, সাজারত জিয়া, এই গাছের কারণে তাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা হয়েছে। আল্লাহ, তুমি ওই শহীদ জিয়াকে মাফ করে দিও। আরাফাতের ময়দানের দোয়া কবুল হয়, এটা নবীজির হাদিস। কত লক্ষ লক্ষ হাজিরা শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব থেকে যে ওই জায়গায় হাজির হওয়া লাগে। আমি নিজেও ওখানে হাজির ছিলাম, ওই গাছের নিচে। ইমাম সাহেব দোয়া করছে খুতবার ভেতরে আমাদের এই শহীদ জিয়ার নামে।
অথচ আমি আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় শহীদ জামানা থেকে কথা বলছে দেখা সর্বশেষ ওনার মেয়ে দিয়ে শেষ হয়ে গেল। এই বাংলায় আর কোনদিন কোন স্বৈরাচার তৈরি হবে না ইনশাআল্লাহ। তৈরি যা হতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। কথা বলেন, এদেশের ৩০০ জন এমপি তারা যেন প্রত্যেকে আল্লাহ কোরআন কারীম বুকে নিয়ে সংসদে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি, কারণ এটা যতদিন সংসদে না যাবে অন্তত ৩০০ এমপির ভেতরে ১৫১ জন এদেশ থেকে একটা অন্যায় ওয়াজ করে আপনি বন্ধ করতে পারবেন না। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন অলরেডি, এই দেশে যদি কোরআন সংসদে যায় ৫৬,০০০ বর্গ মাইলে সাদাবাজ এই শব্দটা থাকবে না। এই শব্দ দেশে আছে না? পুলিশ হয়রান হয়ে যায় এদের ধরার জন্য। ওদের ডিউটির ভেতরে মনে হয় ২৪ ঘন্টা ডিউটি, ৮ ঘন্টায় কাটে এই সরকারের পেছনে। ওই সময়টা জনগণের পেছনে তারা দিতে পারবে। সত্যি কথা বলছি, যদি কোরআন সংসদে যায় এবার সর্বপ্রথম এদেশ থেকে চাঁদাবাজি ঝাড়িয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আবার দুইটা তথ্য বলছি, জ্ঞানী মানুষ যারা খেয়াল করবেন, অনেক আলেম পর্যন্ত নাম নিয়ে এখন বলছে না শহীদ আবু সাইদ বলা যাবে না, শহীদ শান্ত মুগ্ধ আমিন, রায়হান ফয়সাল এদেরকে বলা যাবে না। ওরা নিজেরা যে বুক পেতে দিয়েছে। আপনি দেন তো দেখি, পুলিশের কাছে ওই যে এখন অস্ত্র আছে, দেন তো দেখি। জীবনের মায়া নেই, একটা পিপিলি কারো জীবনের মায়া আছে, এখন বলছে না কেন? আর সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার কত আশা আকাঙ্ক্ষা ছিল বলুন তো। তার বাবার কাছে বসে বসে আমি প্রায় 10 মিনিট কথাগুলো শুনছিলাম, অসরে কান্নাকাটি করছে। আর আমি আন্দাজে বলেন না, ও নিজে বুক পেতে মারা গেছে। শয়তান শহীদ যারা আন্দাজে বলবেন না যে মরে গেছে, শহীদ যারা এদেরকে কেউ মৃত না বলে, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা কোনদিন এই কথা বলবা না যে শহীদ যারা হয়েছে মরে গেছে। কে বলছে? বলেন বলেন, তারা জীবিত। তোমরা টের পাও না তাই? আল্লাহ বলেন, মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে অন্তর দিয়ে, এই জন্য অন্তরের উপরও আমি সিলগালা করে দিলাম, অন্তরে ধারণাও করবি না। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ধারণাও করবে না অন্তরে যে যারা শহীদ হয় এরা মরে গেছে, না এরা জীবিত এবং আমি নিজে তাদেরকে রিজিক দেই। আজকে এখানে ওসি সাহেব পর্যন্ত বসে আছে মানিরুজ্জামান, এই দুইজনকে বলছি যদি ওনারা এখন মারা যায় আর যদি ঈমান নিয়ে মরে যায় কবরে দিয়ে দেবেন, এখন থেকে ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়েই থাকবে। যেদিন ইসরাফিল ফৎকার দেবে সিংহায়, সেই দিন ওনারা জেগে উঠবে। এর মাঝে আগে পরে আর কিছু নেই। কথা বুঝেন? কিন্তু যে মানুষগুলো শহীদ হবে, এ মানুষগুলো কবরে দেওয়ার পরে ঘুমাবে না। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে রিজিক দেই। বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন, জেগে থাকলে? তার মানে কবরে দিতে দেরি, ও জেগে যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওকে খাওয়াবে। আর খেলে যেহেতু রক্ত তৈরি হয়, হয় না? খাবার যে খাওয়ার পরে ডাক্তার বসে আছে, 5টা জিনিস শরীরের ভেতরে তৈরি হয় খাবার দিয়ে। খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় পিত্ত রস, যেটা দিয়ে মানুষের খাবার হজম হয়।
2 নম্বরে খাবার দিয়ে তৈরি হয় রক্ত, 3 নম্বরে তৈরি হয় বীর্য, যেটা আপনার শরীরকে সুঠাম রাখে, শক্তিশালী রাখে, 4 নম্বরে তৈরি হয় মল, 5 নম্বরে প্রসাব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তার জীবনী পড়ে দেখেছি, উনি যখন শহীদ হয়েছিলেন ওনাকে 70 টুকরা করেছিল কাফেরেরা। নবী তার লাশগুলো টুকরা অনুসন্ধান করে করে সাহাবীদের দিয়ে সবগুলো পেয়েছিলেন, কিন্তু 3টা টুকরা পাননি। যে 3টা পাননি নবীদের চাদর দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে তাকে মাটির ভেতরে কবর দিয়ে দিলেন। শহীদের কোনো ধোয়ানো লাগে না, কিয়ামতের দিন ওই ক্ষত চিহ্ন গুলো নিয়ে এসে উঠবে। 30টা বছর পার হয়ে গেছে কবরে। মদিনা একবার বিশাল ঢল হয়েছে, ঢলের কারণে তার কবর ভেঙে গিয়েছে, রক্ত আসতেছে পানির ভেতর দিয়ে। ছোটবেলায় তার সাথে যারা জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, তারা আজ মুরব্বী হয়ে গেছে। ওই মানুষগুলো কয়েকজন যারা বেঁচে ছিল, রক্ত অনুসন্ধান করে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত হামজা, তিনি যে শহীদ হয়েছিলেন, যে সমস্ত জায়গায় কাফেররা কোপ দিয়েছিল, টুকরা টুকরা করেছিল, ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। শহীদের মরণ আল্লাহ ডাকে তাকে দেয় না। আপনারা কিন্তু পোস্টারে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শব্দটা লেখেননি, আমি নিজের থেকে বললাম, কারণ আমি নিজে দেখেছি। 3টা বছর আমি তার পাশে ছেলে ছিলাম। ওনার বহু আচরণ আমি দেখেছি, ওনার বহু ব্যবহার পেয়েছি, বহু উপদেশমূলক কথা আমার মাথায় হাত দিয়ে বলতো। 3 বছর তো এক জায়গায় তার সাথে। এই লোকটাকে দেখতাম সারাদিন সারা রাত শুধু আল্লাহর জিকিরে আর কোরআনে কারিমে বিভিন্ন আয়াত তিনি পড়তেন। কারো কারো কাঁধে হাত দিয়েতে চলাফেরা করতে দেখেছি, এমনিতে একা একা চলতে পারতেন না। সব সময় মুখে লেগে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তুমি আমাকে সাধারণ মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য জালেমরা তাকে ফাঁকি দিয়ে জেলখানা থেকে চিকিৎসার নাম দিয়ে বের করে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। ওনার পূর্বপুরুষ আপনি তাকান, ওনাদের পূর্বপুরুষ ছাড়া ওনারা যারা মেনে চলতেন তাদেরকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকেও জালেমরা 8 বছর জেলখানায় রেখে যখন আর নরম করতে পারে নাই, সর্বশেষ বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। শত শত বছর পর তারপর উত্তরসূরি হিসাবে যারা পরিচিত বাংলাদেশে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তাকে কিন্তু জালেমরা 13 বছর রাখার পরও দুর্বল করতে পারে না। আমাকে নিজেই বলেছে কয়েকদিন, আমার তো ভালোভাবে প্রথমে ভাবে চিনত না। আমি একদিন যে বলছি হুজুর আপনি আমাকে চেনেন? কে? আমার নাম হামজা, কুষ্টিয়া। তখন আস্তে আস্তে মনে করে বলছো ওই যে আব্দুল্লাহ আলামিন, আবুল কালাম আজাদ বাশার, তারেক মনোয়ার, হামজা, মাসুদ আমার কাছে এসে এই কথাগুলো বলে। এবার চিনছি। তখন আস্তে আস্তে পরিচিত হয়ে কথাগুলো শুনতাম, দেখেছিলাম উনি মাঝে মাঝেই বলতে হামজা। ওরা কিন্তু মাঝে মাঝে আমার অফার দিত, জেলখানার ভেতরে গোয়েন্দা পাঠিয়ে দিত। মাঝে মাঝে আমাকে বলতো আপনি নিজে যদি জামাত ইসলামী বাংলাদেশ ছেড়ে দিয়ে নিজে একটা আলাদা দল খোলেন, ওই দলের নিজে আপনি সভাপতি হবেন, আপনি অথবা নিজে আপনি পীর সাহেব দাবি করবেন, যত মুরিদ লাগে সারা দেশ থেকে আমরা সাপ্লাই দেব, আপনার যা লাগে জেলখানা তো না, একেবারে নাচকীয় জীবন আপনি কাটাবেন, শেষ বয়সে পরিবারের কাছে থাকতে পারবেন। ওনাকে কতবার অফার দিয়েছিল গোয়েন্দা বিভাগের লোকেরা, ডিজিএফআই, এনএসআই, যতবার দিয়েছে বলেছে না আমি বুঝে শুনে এই দলে আছি। ওনাহাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এই আয়াত আমি ওনার মুখে শুনেছিলাম। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটা আমাকে শুনিয়েছে। হামজা আমি এই পথে মানুষকে ডাক দিয়েছি সারা জীবন, আন্দাজে না, বুঝে শুনে ডেকেছি।
আমার বসিরতে আন্দাজে ডাকি নাই, আমি দেখে শুনে বুঝে শুনে সব জেনে ডাক দিয়েছি। এটা আমার পথ, আমার পথ এটা শুধু না, মানে আমার অনুসরণ যারা করবে তাদের এই একই পথ। আমি কোরআনের আয়াতটাকে জীবনের সঙ্গে বানিয়ে নিয়েছি। এখানে 50 বছর আমি কোনোদিন বাবার দিকে ডাকি নাই, স্বামীর দিকে ডাকি নাই, ভাবির দিকে ডাকি নাই, ডেকেছি আমার আল্লাহর দিকে। তার সারা জীবনের ডাক ছিল কোন দিকে? কোনদিন শুনেছেন যে তার বাবার দিকে মুড়ি ধরার জন্য ডাকতেছে? তার সারা জীবনে 50 বছর তিনি ডাকি দিয়েছেন এইভাবে যে আসো আল্লাহর পথে, আসো রাসূলের পথে। এই পথ থেকে সরানোর জন্য ইমাম আবু হানিফাকে যেমন চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়েদ কুতুবকে চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়েদ কুতুবের জীবনী আমাকে পড়িয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম, রংপুরের কৃতি সন্তান। এখনো পর্যন্ত লোকটা জেলে আছে। লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিয়েছে সরকার, সেই মামলায় ওনারও একই মামলা। লুৎফুজ্জামান বাবরকে 17 বছর যদি পরে মুক্তি দেওয়া যায়, এটি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া লাগবে। মুক্তি চান দেখে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আদালতে এবং গোয়েন্দা বিভাগে যারা দায়িত্বে আছে আমরা কথা বলেছি, যারা ওনার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে তারা জানাতে চাচ্ছে সারা দেশে জনমত তৈরি করে। এই যে মাদ্রাসার শিক্ষক যারা আন্দোলন করেছিল মাত্র 2 দিন, সরকার তাদের দাবি মেনে নিয়েছে। এক কথা বলছে না কেন? এটা আমার মনে হয় এটা সময়ের দাবি, মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ। কারণ তারা একটা বৈষম্যের শিকার ছিল। বৈষম্য দূর করার জন্য যেহেতু এই দেশ আমাদের উপহার দিয়ে গেল, এই লক্ষ লক্ষ ছাত্র জনতা, জালের মিথ্যা মামলা যেগুলো ছিল ওইগুলো ছিল মানুষের উপর একটা বৈষম্য। সুতরাং এই দেশে 1,10,000 মানুষ এই খুলনা জেলখানা সহ বিভিন্ন জেলে আছে, যারা এই 15.5 বছরে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে জেলে পচে পচে মরতেছে। আমার মনে হয় তাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া দরকার। বলেন, লুৎফুজ্জামান বাবরকে আমি যদি ছেড়ে দিতে পারেন, আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে, একই মামলা তারা। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই আপনাদের, হযরত আমির হামজা যদি 30 বছর পরে তার শরীর থেকে তাজা রক্ত বের হয়ে আসতে পারে, শাহাদাতের মরণ আল্লাহ কিন্তু এমনি কাউকে দেয় না। আল্লামা সাইদিকে আল্লাহ ওদের হাতে মেরেছেন, এই কারণে তিনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও। এমনিতে ঘুমিয়ে থাকলে যদি মরে যেত কেউ শহীদ বলতো না। গতকালকে আমার এক দাদা মারা গেছে, ঘুমিয়েছিল, উঠে দেখছেন এই মরে গেছে, ওনাকে কেউ শহীদ বলবে? বলেন। আল্লামা সাইদি 13 বছর জেলখানার ভেতরে, তো কতদিন ঘুমিয়েছেন? একদিন যদি সন্তান যে ঘুমিয়েছিল উঠেছে মরা, আমরা শহীদ বলতাম না। কিন্তু নিজে দেখা, আপনারা ভালো মানুষ নিয়ে গেলেন, হাসতে হাসতে লোকটা বের হচ্ছে। যাওয়ার সময় আমি কারারক্ষীকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই কি হয়েছে, বলছে ওনাকে ছেড়ে দেওয়া হবে। মিথ্যা প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে আপনারা ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। এই মোস্তফা জামাল নামে যে ডাক্তার, এর ধরে যদি ডিম থেরাপি দেওয়া যায় সব বলে দেবে। কাকে কাকে কেন কেন কি কারণে কার ইশারা এগুলো করেছে সব জানি। শয়তান আছে কোথায়? এখন পালিয়েছে। আমার ভাইরা, যে কথাটা তুলছিলাম এই কথাটা শেষ করি। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের মাঝের অংশে আয়াতটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, সামারাইজ করে বলছি। যার জীবন কর্মজীবন, যার জীবন এবং কর্মজীবন ভালো পরিষ্কার করে, এমনিতে আপনাকে আল্লাহ শাহাদাতের মরণ জীবনও দেবে না। যার জীবন এবং যার কর্মজীবন আমার আল্লাহর কাছে পছন্দ হবে, যার প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লাগবে,
وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ ইলা আখির আয়াত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো আল্লাহর পছন্দ হয়, ওদেরকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, মরণ দেয় শাহাদাতের মরণ। শাহাদাতের মরণে পিপিলিকার চাইতেও, পিপিলিকা কামড় দিলে যে কষ্ট তার চাইতেও কম কষ্ট হয়। বিশ্বনবীর জীবনে শাহাদাতের মরণ, আপনি তাকান, নবীজিকেও কিন্তু আজরাইল এসে জান কবজ করেছিল। প্রতিটি জীবন কবজ করতে যে কষ্টটা হয় নবীজি পর্যন্ত এটা পেয়েছিলেন। খালি হাত রেখেছিল আজরাইল, নবীজি বললেন কি করো, বলে হাত রেখেছি, তাড়াতাড়ি তোলো, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখেছো। আজরাইলের সময় বলেছে, হে রাসূল, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, আমি খুব সতর্কতার সাথে আসানে শুধু আমার হাতটা রেখেছি, ভর দেইনি। নবীজি বলেন, আজরাইল, এইটাই যদি তোমার শুধু হাত রাখা হয়, তোমার কষ্ট কোনটা? বলেন তো, এখন মানুষের জীবন কবজ করতে তারপরও নবীজির শরীরে আমার মতো হামজার মতো 100 হামজার শক্তি তার শরীরে ছিল। বলেন, নবীজি বলেন, তোমাদের মতো সাধারণ মানুষের 100 মানুষের শক্তি আমার শরীরে আল্লাহ দিয়েছেন। এত বড় শক্তিশালী মহান মানুষের যদি মরণের যন্ত্রণা টের পায় তিনি, অথচ শহীদ যারা হবে পিপিলিকায় কামড় দিলে যেরকম লাগে অতটুকু দেশে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে যাবে। শহীদ আব্দুল কাদের মোল্লা, এই লোকটার যেদিন ফাঁসি দেবে রোজা রেখেছিলেন তিনি, ওই দিন মাগরিবের পরে পরে তার স্ত্রী আর সন্তানাদি দেখা করতে গেছে শেষ বিদায়ের জন্য। যে দেখুন চার বিস্কিট ভিজিয়ে খাচ্ছে, জিজ্ঞাসা করে, কি গো, এখন অবেলায় বিস্কিট চা খাও? আদর করে স্ত্রীকে ডাকতো পিয়ারি বলে, পিয়ারি। পিয়ারিকে ডাক দিয়ে বলেছে, দেখো আমি রোজা ছিলাম, আমি শুনেছি আজকে রাত 10টায় একে আমার ফাঁসি। এখন তো 7টা কত বাজে, মাত্র আর 3 ঘন্টা আছে। আমি রোজা রেখেছিলাম, খাবার শেষ করে শেষ খাওয়ায় চার বিস্কিটটা খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে তো আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। তোমাকে আদেশ দিয়ে গেলাম, সন্তানাদি যেগুলো আল্লাহ দিয়েছে এগুলো ঠিক আল্লাহর রাস্তায় টিকিয়ে রাখবার। কথা বলে উনি চলে এসেছিলেন। সাজগোজ করে যখন যাচ্ছিল কারারক্ষী, ওইটা আমার দায়িত্বে ছিল কুতুবউদ্দিন। আমার নিজে বলেছে, আমি ওই দিন দেখলাম, মনে আছে লোকটা শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি ওনারে বলেছি প্রস্তুতি নেন, বলছে আমি রেডি আছি। তার তুলে ধরলাম, আপনি এটা দেখতে থাকেন আর আসতে থাকেন। লাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় আপনাদের আমরা বন্ধু ছিলাম, কিয়ামতে আপনাদের বন্ধু থাকবো। আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাতে আপনাদেরকে আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছি, যে জান্নাতের ভেতরে যাওয়ার আগে এই জিনিস পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা একটা মেহমানদারি। আল্লাহ যেন এই মেহমান হিসাবে সবাইকে কবুল করেন, বলেন আমিন। সূরা বাকারা 278 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। আমি আবার বলছি, হেদায়েত আমি সাথে করে নিয়ে আসি নাই। যারা ভালো হওয়ার নিয়তে এসেছেন, মন যদি আপনার থাকে, আজকে মুমিনের 7 দফা কর্মসূচি কোরআন থেকে শুনবেন, আশা করছি আপনি হেদায়েত পেয়ে যাবেন। মন যদি না থাকে, হামজানা কাবা শরীফের ইমাম যদি ডাক্তার মিজান সাহেব নিয়ে আসে, আপনার কিছুই হবে না। তারা হেদায়েত কার হাতে বলেন তো? আপনার মন শুধু আল্লাহ দেখবে।
আবু তালেবের মন ছিল না, এই জন্য আল্লাহ নবীর আপন চাচা হওয়ার পর হেদায়েত দেয়নি। কথা বলেন এখন। হযরতে বেলালের মন ছিল কোথায় ইথিওপিয়া, সেখান থেকে আমার আল্লাহ তাকে হেদায়েত দিয়ে কালো মানুষটাকে একেবারে আলো বানিয়ে দিয়েছে। হযরতে বেলালের সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন, বিশ্বনবী বলে আমি যখন মেরাজে গিয়েছি তখন আমার ভয় লাগছিল।